হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দেবো। তো এতদিন আমার ভিডিও দেখেন যে আমি মার্কেটে ঘুরে ঘুরে ফোন আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিনতেছি, কই থেকে কিনতেছি, কিভাবে কিনতেছি, আর সেল প্রাইস কত সেটা দিচ্ছি। তো আজকে রুমের ভিতর ভিডিও করার কারণ কিছু উদ্দেশ্য আছে। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে দেখতেছি যে আমার অনেক কাস্টমারের মেসেজ আসছে। তো সবাইকে তো একটা একটা করে মেসেজ দেওয়া পসিবল না। তো আমি এই জন্য আর কি ভিডিওটা করা, যাতে এক ভিডিওতে আমি সবকিছু ইনফরমেশন দিয়ে দেবো, পরবর্তীতে যেন আমাকে যেন বারবার যেন এক কাস্টমারকে আলাদা আলাদা কাস্টমারকে এক মেসেজ না দিতে হয়। তো এখানে কথা হচ্ছে যে আমার কাছে কিছু ফোন আছে, সেটা দেখাই। নোবিয়া নোবিয়া Z70 Ultra আর কি। আর এটার কথা কি বলবো, এটা হইতেছে জোস একটা ফোন। আর এটার কন্ডিশন দেখেন, টপ নচ কন্ডিশন, আনবক্স কন্ডিশন। এটা জাস্ট মনে হয় মেবি মনে হয় 13 দিনের মতো ইউজ হয়েছে শুধু। এটার সাথে বক্স চার্জার সব কিছু আছে। এটা সোল্ড আউট। আমার এখানে যে ফোনগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি জাস্ট তারপরে একটা প্রাইস দিচ্ছি, আইডিয়া দিচ্ছি যে এই রেঞ্জের ভিতরে আমার কাছে ফোনগুলো পাওয়া যায়। আর আপনারা সবাই জানেন আমরা 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করি। তো এরপর দেখাবো ম্যাজিক 5 Pro আর কি। ম্যাজিক 5 Pro কন্ডিশনটা দেখেন। আর এগুলো হচ্ছে 100% অথেন্টিক ফোন। একটা হচ্ছে 12 256, একটা হচ্ছে 16 512 জিবি। 12 256 জিবির দাম পড়বে হচ্ছে 45,000, আর 16 512 জিবির দাম পড়বে হচ্ছে 50,000। এরপর হইতেছে আরো দুইটা ফোন আছে। এটা হচ্ছে ভিভো X200, চাহিদার সব থেকে চুঙ্গি আছে আর কি, এটা আর কি যেটাকে বলে আর কি। কন্ডিশন দেখেন, টপ নচ কন্ডিশন। এটার সাথে বক্স চার্জার সবকিছু আছে। এগুলো হচ্ছে 12 512 জিবি। 12 512 জিবি প্রাইস পড়বে হচ্ছে, এখন প্রাইসটা একটু কমছে আর কি। আগে আমি 67,000 টাকা করে সেল করতাম, এখন 65 বা 65,500 টাকা করে সেল করতেছি। আমার প্রাইস ফিক্স। তো এটা দেখে আর কি একটা কথা মনে পড়লো, কালকে রাতের বেলার কথা আর কি। হুট করে আমাকে একটা কাস্টমার কল দিছে, মেসেজ দিছে প্রথমে, তার বলছে ভাইয়া ফ্রি থাকলে একটু কল দেওয়া যাবে। তাই আমি বলছি ঠিক আছে, কল দেওয়া যাবে। তো যখন কল দিছে উনি, তো উনি প্রথমে ওনার পরিচয় দিল। তারপর বললাম ভাই আমার বাসা কুমিল্লা, আমি কুমিল্লা থেকে কিছুদিন আগে একটা ফোন কিনছি, ভিভো X200, 16 512 জিবি। তখন আমি বললাম যে কত দিয়ে নিচ্ছেন, বলতে 60,000 টাকা। তো আমি একটু চমকে গেছিলাম আর কি। তো চমকে যাওয়ার কারণ হইতেছে যে আমি 12 512 জিবি সেল করতেছি হোলসেল রেটে হচ্ছে আপনার 66 67 হাজার টাকা দিয়ে। উনি হইতেছে চাইনিজ ভার্সনের ফোন 16 512 জিবি নিচে হচ্ছে আপনার 60,000 টাকা দিয়ে। তো আমার একটু সন্দেহ হইলো আর কি। তখন উনি বলতেছে ভাই একটা সমস্যার কারণে আপনাকে ফোন দিছি। তো আমার সমস্যা হইতেছে রাতে যখন আমি ঘুমাই, আমার ফোনের চার্জ 80 বা 90% চার্জ থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার ব্যাটারি চার্জ হচ্ছে 55 বা 60%। তো তখনই বুঝতে পারলাম যে রিফাবলিশ ইউনিট ওটা দেশে ঢুকছে আর কি। তো কাস্টমারকে আর কি ঠকাইছে। বিষয়টা হইতেছে যে ভাই, এটা বলার একমাত্র কারণ হইতেছে যে আমার থেকে কম প্রাইসে আপনি বাংলাদেশেও পাবেন বর্তমানে আর কি। কারণ অলরেডি চায়না মার্কেটে রিফাবলিশ ইউনিট ঢুকে গেছে ভিভো X200-এর। আর এর সাথে হচ্ছে আরেকটা কথা, যেটা আমাকে অনেকে বলে যে ভাইয়া হনর 400 প্রো প্রাইস কত। তো আমি এই জিনিসটা নিয়ে যখন একটু রিসার্চ করলাম, তো দেখতেছি আমার এখান থেকে ইউজ যেটা আছে আর কি, কিনে আমার দেশে পাঠাতে কস্টিং খরচ যেটা, তার থেকে সামান্য 2-1 হাজার টাকা বেশি দিলে আপনি দেশে নতুন ফোন পাবেন ইনটেক। তো এটারও সিন্ডিকেট হইতেছে কি, যে এখান থেকে যে যেমন আমি বলি যে ভিভো X200 যেটা আছে 100% ফ্রেশ কন্ডিশন। আমি যদি আপনাকে যদি একটার যদি আমি, আচ্ছা দাঁড়ান, আমি এই ফোনটার কথা বলি, ভিভো S20। আমার কাছে এটা দুইটা ইউনিট আছে। এটা অল্প কিছুদিন ইউজ। তো এটার প্রাইস হচ্ছে 38,000 টাকা করে আমি সেল করছি। তো এটার খালি জাস্ট আমি একটা প্রমাণ দেখাবো আর কি। সেটা হইতেছে আমি যদি বক্সটা ওপেন করি, তো আপনি দেখবেন যে বক্সের ভিতর সিম ইজেক্টর, তারপর হইতেছে এই যে এটা হইতেছে এটা কভার আর কি, এটা হইতেছে ব্যাকপার্ট আর কি। তো আপনি যদি ব্যাকপার্টটা দেখেন যে আনটাচ আর কি অবস্থা। আর এই যে চার্জারের যদি কেবলটা দেখেন, এটাও আনটাচ। তো এই যে এই কন্ডিশনের ফোনগুলো কি করে, দেশে যখন যায় এগুলাই হইতেছে সিল প্যাক করে নতুন বলে সেল করে। এই কারণে আর কি দেশে একটু দামটার সাথে একটু কম বেশি হয় আর কি। তো অনেকে বলে যে ভাইয়া এর থেকে দেশেই কম টাকা দিয়ে আমি পাচ্ছি। কিন্তু ভাই আপনি যে কম টাকা দিয়ে যে ফোনটা পাচ্ছেন, এটা হচ্ছে ইউজ অ্যাক্টিভ ফোন আর কি। সেটা হইতেছে আপনাকে ইনঅ্যাক্টিভ বলে সেল করতেছে। যারা বুঝে তারা তো বুঝলো, আর যারা বুঝে না ভাই তারা তো বুঝে না। তো বিষয়টা হইতেছে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা। তো আমি যে প্রাইস দিই, এই প্রাইস এর থেকে কম প্রাইসে আপনি বাংলাদেশেও ফোন পাবেন, কিন্তু ভাই যে কন্ডিশনে মিলবে না, প্লাস হইতেছে অথেন্টিক ফোন হবে না। তো সেক্ষেত্রে চুজ আপনি কোনটা নেবেন। আর একটা কথা হইতেছে যে অনেকে বলে যে ভাইয়া আমি আপনাকে যে অ্যাডভান্স করবো, অ্যাডভান্সের টাকা কি আলাদা, এটা এক্সট্রা দিতে লাগবে? তারপরে যে কস্টিং খরচ যে আমার যে 4,500 থেকে 5,000 টাকা, এটাও কি আলাদা দিতে লাগে? ভাই আমি আপনাকে যে প্রাইসটা দিব, এটা হইতেছে এটার ভিতরে সবকিছু ইনক্লুড থাকবে। আমি আপনাকে যে প্রাইসটা দিব, আপনার যদি পছন্দ হয়, দেন হইতেছে আপনি যখন কনফার্ম করবেন, তখন আপনাকে 3,000 টাকা অ্যাডভান্স করবেন। তো আপনার যে প্রাইসটা ধরা হয়েছে সেখান থেকে আর কি 3,000 টাকা মাইনাস হবে যখন আপনি ফোনটা কিনবেন। আর একটা কথা হইতেছে, আপনি যদি লোকেশন যদি ঢাকার ভিতর হয়, তাহলে আপনি এয়ারপোর্টের আশেপাশে থেকে ফোনটা রিসিভ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি ফোনটা দেখে আমার বাকি টাকা পেমেন্ট করতে পারবেন। আপনি যদি না ভাই আমি ঢাকা থেকে বলতেছি না, ঢাকার বাইরে থেকে বলতেছি, সেক্ষেত্রে কন্ডিশনে নিতে লাগবে আর কি, কুরিয়ারে। তো
তো আরেকটা কথা হইতেছে যে অনেকে বলে যে ভাইয়া ফোন দেওয়ার প্রসেস কি, ফোন দিলে কতদিন পর পাবো। তো ভাইয়া আমি অর্ডার করা 2-3 দিন পর ফোন তো পাবেন না, অনেকে বলে যে 2-3 দিন পর পারবো কিনা। ভাই আমার ফ্লাইট থাকে যেদিন, তো বিষয়টা হইতেছে হ্যান্ড ক্যারি যারা বিজনেস করে বা আমার পরিচিত রিলেটিভ ফ্রেন্ড সার্কেলের ভিতর যারা দেশে যায় তাদের মাধ্যমে ফোন পাঠায়। বিশেষ করে এখন কাস্টমার অনেক ঝামেলা করতেছে, 3টা বেশি ফোন নিতে দিচ্ছে না, 2টা ইউজ ফোন একটা ইনটেক ফোন। তো সেক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে আমার। তো সেক্ষেত্রে হইতেছে আমার যেদিন ফ্লাইট থাকে, আপনি যদি ঢাকার ভিতরে হয়ে থাকেন, যে আমার যেদিন ফ্লাইট থাকে, মনে করেন আমার ফ্লাইট আছে 10 তারিখ, তো আপনি 11 তারিখের ভিতর ঢাকার ভিতর যদি নেন তাহলে 11 তারিখের ভিতরে পাই যাবেন। আর যদি বলেন না ভাই আমি ঢাকার ভিতর না, তাহলে হইতেছে সর্বোচ্চ যেদিন ফ্লাইট থেকে সেদিন থেকে 3 থেকে 4 দিন সময় লাগে। তো সেক্ষেত্রে আমার যেদিন ফ্লাইট থাকবে আমি আপনাদেরকে বলে দেবো, ব্যাস এতটুকুই। তো আরেকটা ছোট ইনফরমেশন দেবো, সেটা হইতেছে যে ভাই আমাকে অনেকে বলে যে রেডমি টার্বো 4 প্রো, তারপরে হইতেছে আইকিউ Z10 টার্বো, আইকিউ 11। তো ভাই আমি আইকিউর ভিতরে শুধু আইকিউ 12 আর 13 ফোনটা নিয়ে কাজ করি। রেডমি সিরিজে কোনো ফোন নিয়ে কাজ করি না, শাওমি সিরিজে ফোন নিয়ে কাজ করি, মানে আমি ফ্ল্যাগশিপ সিরিজ নিয়ে কাজ করি। এর মধ্যে ভাই অনেক কাস্টমার আমাকে নক করতেছে যে ভাইয়া হনর 400 প্রো, জিটি প্রো, ভাই এই ফোনগুলো মার্কেটে সেভাবে অ্যাভেলেবল নাই। আর যদিও থাকে ভাই বক্স সহ পাচ্ছি না, তো কাস্টমারের চাহিদা থেকে বক্স চার্জার সহ, সেক্ষেত্রে এই জন্য আমি প্রাইসটা দিতে পারতেছি না। যখন মার্কেটে অ্যাভেলেবল হবে তখন আমি অবশ্যই আপনি পোস্ট করব, আপনাদেরকে বলবো, কিনলেও আমি দেখাবো যে কত করে কিনতেছি বা আমার সেল প্রাইস কত, সেক্ষেত্রে বলবো। ও আরেকটা কথা হইতেছে যে আমাকে অনেক মোটরোলা ফোন সম্পর্কে জানতে চায়, ভাই মোটরোলা ফোন এখানে পাওয়া যায় না। গুগল পিক্সেল সম্পর্কে জানতে চাই, ভাই গুগল পিক্সেলের ফোন এখানে সেভাবে পাওয়া যায় না, রিফাবলিশ ইউনিটটা পাওয়া যায়। আর আপনারা তো জানেন, যারা আমার ভিডিও দেখেন, যারা আমার কাছ থেকে ফোন কিনছেন, যারা আমার রিটার্ন কাস্টমার, সবাই জানেন যে আমি রিফাবলিশ ইউনিট নিয়ে কাজ করি, আমি 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করি। সেক্ষেত্রে আমি মোটরোলা, তারপরে হইতেছে আপনার রেডমি সিরিজ, শাওমির রেডমি সিরিজটা, তারপর হইতেছে স্যামসাংয়ের ফোন আর অ্যাপেলের ফোন নিয়ে কাজ করি না, আর গুগলের ফোন নিয়ে কাজ করি না। সেক্ষেত্রে এগুলা প্রাইস সম্পর্কে আমার কাছ থেকে জানতে চান না। আর আমার এক্সাম চলতেছে আজকে 1 তারিখ, আমি ভিডিওটা আপলোড করতেছি এই কারণে যাতে কাস্টমার আমাকে যেন ডিস্টার্ব না করে। আরেকটা যেটা মেইন কথা, আমি আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে আমার মেইন ফেসবুক পেজের লিঙ্ক দিছিলাম এই কারণে যাতে আপনারা ঘুরে আসতে পারেন, দেখতে পারেন যে আসলেই আমি ট্রাস্টেড কিনা, জাস্ট এতটুকুই। ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আপনারা আমার মেইন আইডিতে, মানে আমার যে পার্সোনাল ফেসবুক আইডি আছে সেটাতে হইতেছে মেসেজ দিবেন না। আমার মেসেজ রিকোয়েস্টে যায় জমা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি কাস্টমারকে ঠিকমতো রিপ্লাই দিতে পারি না। আপনারা একটু কষ্ট করে আমার ফেসবুক যে পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা হচ্ছে আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন, নয়তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আজকে এই ছোট্ট একটা ইনফরমেশনের জন্য আপনাদেরকে হচ্ছে ক্যামেরার সামনে আসা আর আপনাদেরকে সচেতন করা, এটাই হইতেছে। আর এই যে এখানে যে ফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সোল্ড আউট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য শুধু প্রাইসটা দিছি। তো আপনাদের যদি এই টাইপের ভিতরে কোনো ফোন লাগে তো আপনারা আমাকে জানাইতে পারেন। আর একটা কথা হইতেছে যে ফোন নিতে গেলে ভাই অবশ্যই মাস্ট বি 3000 টাকা অ্যাডভান্স করতে লাগবে। এখন আপনার যদি পছন্দ হয় আপনি নেবেন, পছন্দ যদি না হয় নেবেন। আপনার যদি ট্রাস্ট মনে হয় যে আমাকে ট্রাস্ট করতে পারতেছেন তাহলে অ্যাডভান্স দিয়ে ফোন নেবেন, আর যদি না করতে পারেন ভাই তাহলে অ্যাভয়েড করে যাবেন। অযথা ভাই মেসেজ দিয়ে বলবেন না ভাই যে অ্যাডভান্স ছাড়া ফোন দিতে পারলে ফোন নিব। ভাই আমি অ্যাডভান্স ছাড়া ফোন দেওয়ার জন্য বসে নাই। হ্যাঁ, আমার এখন কাস্টমার অনেকগুলো আছে, ডিমান্ড অনেক ফোনের, তো সেক্ষেত্রে আমি কাস্টমারকে অর্ডারই নিতে পারতেছি না যে ফ্লাইট না থাকার কারণে। তো সেক্ষেত্রে অ্যাডভান্স দিতে যদি পারেন তাহলে আপনারা নক করবেন বা মেসেজ দিবেন। তাছাড়াও ভাই যে আপনার যে ফোন নিতে লাগবে, ফোন নিলে মেসেজ দিতে পারে তা না, আপনার যদি কোনো ইনফরমেশন জানা থাকে ফোন সম্পর্কে তো সেক্ষেত্রে মেসেজ দিতে পারেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।